গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি আজকে। আর স্পেশালি একদম রেডি হয়ে গেছি। থাম্বনেল টাইটেল দেখে সব কিছু দেখে বুঝতে পেরে গেছো, নতুন করে বলার কিছু নেই। তো চলে যাচ্ছি সত্যি ওই মন্দিরাদির ওখানে। উঠলাম, উঠে নিয়ে সকালে কাজকর্ম সেরে একটুখানি কিছু খেলাম, খেয়ে নিয়ে স্নান দানটা সারলাম, সেরেই তো একদম রেডি হয়ে পড়েছি ঝটপট করে। দেখো, আর এটা পয়লা বৈশাখে মা দিয়েছিল, চুড়িদারটা কেমন হয়েছে আজকেই পরলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তো হালকা পাতলা একটু সাজুগুজু করে নিয়েছি। সবসময় তো বাড়িতে একরকমই থাকি, তাই না? একটু সাজুগুজু না করলে তো না না হয়। তো সবাই ওখানে সাজুগুজু করবে, আমি করবো না এটা হয়? আমিও করে নিয়েছি। আর এখানে ছোটো মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। তো এখানে মনু, হ্যালো বলো। বলো, সবাই ভালো আছো? হ্যাঁ বলো, আমি খুব ভালো আছি বলো। হ্যাঁ, টেনাকে রেডি করিয়ে দিয়েছি। রেডি করিয়ে দিয়ে তারপর আমরা রেডি হতে হতে তো আবার সব তছনছ করে ফেলে। তো যাচ্ছি, আর তার মধ্যে একটু কাজও আছে, ঠিক আছে? তো দেখছি কত দূর কী হয়। তোমাদের দাদাভাই শোরুমে গেল মালিকের গাড়িটা আনার জন্য। তো ওখানে গিয়েই বসে আছে, মালিক নাকি ব্যাংকে গেছে। নিজেদের গাড়ি নেই বলে সত্যি কথা বলতে প্রচুর সমস্যায় সম্মুখীন হতে হয়। তো ব্যাংকের থেকে আসবে, তারপর গাড়ি নিয়ে আসবে। আর এখন কিন্তু বেজে গেছে ঘুরিতে, তোমাদের দেখাচ্ছি এখন কটা বাজে। ওই দেখো, 11টা 10 বেজে গেছে কিন্তু, ঠিক আছে? 11টা 10 বাজে। তো 11টা মন্দিরাদি বলেছিল 10টা থেকে 12টা পর্যন্ত থাকবে আর কি মিট আপে। এখনও বলতে পারছি না গিয়ে দেখতে পাবো কি না বা দেখা হবে কি না। তো প্রিয়াদির বাড়িতেও আসবে, বাড়িতে যাওয়াটা একটু অন্যরকম হয় না? তার জন্য আমরা ভাবছি কোচবিহারেই যে এনএন পার্কে। তো যাই হোক, আমি একদম ফুল রেডি। তোমাদের দাদাভাই জামাকাপড় বিছানায় রেখে দিয়েছি। আর সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো মন্দিরাদির বাড়িতে মানে দুবার গেছিলাম। আর এবার যদি দেখা হয়, মানে তৃতীয়বার, খুব আশা নিয়ে যাচ্ছি, খুব এক্সাইটেড। তো জানি না কত দূর কী হবে। কোচবিহার থেকে সেই চলে গিয়েছিলাম রানাঘাটে একমাত্র মন্দিরাদির সাথে দেখা করার জন্য। তো দুবারের মধ্যে একবারও দেখা হয়নি। সোমনাথদার সাথে একবার দেখা হয়েছিল। আর নেক্সট যেবার গিয়েছিলাম সেইবার মানে চাকদা কোথাও হয়তো ঘুরতেই গিয়েছিল। সোমনাথদা, মৌদি কেউই সরি মন্দিরাদি কেউই ছিল না। তো জয়ী বাড়িতে ছিল অবশ্য। আর বাইরেটা খুব গরম দিয়েছে, ঠিক আছে? বাইরে বেরিয়ে তোমরা দেখতেই পাবে। তাই ভাবছি গরমটা আমাদের যাবো কেমন করে, আসবো কেমন করে। আর বাসে যাওয়ার প্রোগ্রাম ছিল আমাদের। তো দেখি এখন কতদূর কী হয়। হয়তো যতদূর সম্ভব বাসে আর যাবো না, যদি বাইক নিয়ে আসে বাইকেই চলে যাবো। আর সাজুগুজু করা থেকে নর্মালি হয়তো আমাকে ভালো লাগে, কিন্তু তাও কি মনে হলো একটু সাজুগুজু করলাম আজকে। যে তোমাদের দাদাভাইয়ের শুধু বকা দেয় যে সবসময় দিয়ে সাজুগুজুর জিনিস নিয়ে আসো, সাজুগুজু করো না। তো আজকে একটু হালকা পাতলা সাজুগুজু করেছি, খুব ভালো লাগছে আমারও। তো চলো যাওয়া যাক, গিয়ে একদম বাড়ি থেকে বেরিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। অনেকটা লেট করে বেরোনো হলো শেষ পর্যন্ত, মানে 12টার কাছাকাছি বেরিয়ে গেছিলো। তো তখনই বাড়ি থেকে বেরোলাম। আর প্রায় আমাদের ঘোকসাডাঙ্গা কিন্তু পার হয়ে চলে এসেছি, প্রায় এসে গেছি পুন্ডিবাড়ি। আর ঘোকসাডাঙ্গার মাঝখানে মানে পুন্ডিবাড়ি কাছাকাছি আর কি, চৈতন্যহাটে ছিলাম। তো গাড়িটা কোনো রকম নিয়েই তোমাদের দাদাভাই শুধু বাড়িতে ঢুকে নিয়েই, মানে তোমাদের দাদা স্নান করলো না, এসে নিয়ে করবে, যেহেতু এতটা গরম ছিল। তো কোনো রকম শার্ট প্যান্টটা চেঞ্জ করে নিয়েই এরকম বেরিয়ে পড়লাম। আর মন্দিরাদি বলেছিল যে 10টা থেকে 12টা পর্যন্ত মিট আপে থাকবে। তো সেই কারণেই আর খুবই খারাপ লাগছিল যে গিয়ে যদি দেখা করতে না পারি, তো কেমন যেন একটা লাগছিল। তাও ভয়ে ভয়ে বেরোলাম, যে তোমাদের দাদাভাইয়ের সাথে চেঁচামেচি করছিলাম যে একটু তাড়াতাড়ি চলো। কথা বলতে বলতে এদিকে দেখো সম্পূর্ণ রাস্তা ভিডিও শ্যুট করা হয়নি, যেহেতু বাচ্চা আছে আমার। পুচকি আবার মাঝে মাঝে রাস্তার মধ্যে গাড়ি হাওয়া পেলে পরে ঘুমিয়ে যায় আর কি, তার জন্য ঠিকঠাক করে ক্লিয়ার মানে সেরকমভাবে শ্যুট করতে পারিনি। তো ওকেও ধরতে হয়, আবার ফোনটাও ধরতে হবে মনে করো। তো তার জন্য সারাটা রাস্তা আর কি শ্যুট করবো, যাওয়া আসা কী দেখাবো। প্রচণ্ড গরম ছিল, মাথার মধ্যে ওড়না দিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই হেলমেট, ও ভালো কথা, তোমাদের দাদার সামনে ক্যামেরার সামনে সরি হেলমেটের সামনে ক্যামেরা দেখতে পাচ্ছ তো। তো হ্যাঁ, ওর মানে নতুন নিয়েছে এটা, আর ও বলছিল যে এটা দিয়ে 1-2 দিন ট্রাই করে দেখবে, যদি সব ঠিকঠাক ভালো করে এরম করে ভিডিও হয় তাহলে এই ক্যামেরাটা দিয়ে মানে এরম করেই ক্যামেরা সেট করে নিয়ে ভিডিও করব আর কি। তাই ট্রাই করছিলাম আর কি। তো সত্যি খুব ভালো হচ্ছিল আর কি। তো নেক্সট দিন কোথাও এরকম বাইরে বেরোলে পরে সেটা তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। আর এখানে কথা বলতে বলতে কোচবিহারে চলে এসেছি বাস স্ট্যান্ড, তারপরে এখানে ভবানী সিনেমা হল কোচবিহারে এটা। তো একদম সামনে চলে আসছি। আর রাস্তাটা প্রচণ্ড জাম ছিল, যেহেতু ইলেকশন ছিল সামনে ভোটের। তার মধ্যে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা আসছে আবার। তো মমতা আজকে আমাদের কোচবিহারে আসবে টাউন ক্লাবের মাঠে।
আর টাউন ক্লাবের মাঠ বলতে ওই যেখানে রাসমেলা হয় ওখানে। তো এটা রাজবাড়ির সামনে দিয়ে এই উল্টো সাইডে চলে যাচ্ছে এখান থেকে সোজা এনএন পার্কে। এনএন পার্কে এর আগে গেছিলাম একবার, তো এটা নিয়ে দ্বিতীয়বার। আর মেন যেটা নিয়ে এক্সাইটেড সেটা হচ্ছে মন্দিরাদির সাথে ফাইনালি দেখা হতে চলেছে। তো খুব ভয়ে ভয়ে আসছিলাম যে আদৌ কি দেখা হবেই কি না, মানে বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে ওদের, কিন্তু শেষমেশ ভাবতে ভাবতে চলেই আসলাম। আর এদিকে মেয়ের শুধু ভেজালটা দেখো, এতটা বিরক্ত শুরু করছিল। তোমরা মা বাবা আসুক। গেটের ভেতরে ঢুকতে না ঢুকতে মেয়ের বায়না শুরু হয়ে গেছে, মানে এটা খাবো ওটা খাবো, এর জন্য আর কি খ্যান খ্যান করছিল। তো মন্দিরাদি ওদিকে দেখা যাচ্ছে মিটাবে, মানে সবাই একসাথে দাঁড়িয়ে আছে। তো আমিও আস্তে আস্তে এগোই। বাবা আসে না, চলো আসো আসো পাপা এসে নিক, তারপরে খাবো তো। তো আমরা দেখো চলে এসেছি, মাত্র এসে পৌঁছালাম অনেক তাড়াহুড়ো করে, আর অনেকটা দেরি হয়ে গেছিলো। দাঁড়া আইসে নেক তারপরে দিতেছি। ওই তো মন্দিরাদি ওরা ওখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পারছো। তো তোমাদের দাদাভাই একটু এটিএমে গেল, ওখান থেকে আসলে যাবো। এদিকে মেয়ে জুসের জন্য বায়না শুরু করেছে, আসুক। আর আমাদের এই এনএন পার্কে যে মিট আপটা রেখেছিলো, এখানে সত্যি অনেক অনেক দূর দূর থেকে কিন্তু অনেক মানে মন্দিরাদির ফ্যানরা এসেছিলো। যেহেতু অনেক দূরে দূরে ছিল, অনেকে আগে আসতে পরে আসতে, একজন তো আসাম থেকে এসেছিলো, কুকুমারি অনেক অনেক জায়গা থেকে এসছে। তো আমার সাথে অনেকের পরিচয় হয়েছে, খুবই ভালো লাগলো। কিন্তু আমি যদি আর একটু আগে আসতে পারতাম, কি করব, একটু প্রবলেম ছিল তোমাদের দাদা ভাইয়ের, তাই দেরি। এদিকে ওই এখান থেকে দেখা যাচ্ছে যত এগোচ্ছি আর বুকের হার্টবিট যেন বেড়েই যাচ্ছে। তো সাথে এখান থেকে এই একটা ভেতরে পার্কের ভেতরে একটা দোকান ছিল, এখান থেকেই সবার খাওয়ার ব্যবস্থা করেছিল কিছু। এগিয়ে দেখলাম অনেকেই চলে গেছে, আবার অনেকেই আসতে দেখা করার জন্য। তো খুবই ভালো লাগছিল। চলো দেখা যাক, সবার সাথে একটু কথা বলি। আর আজ ফার্স্ট মৌদি আর মন্দিরাদির সাথে দেখা। তো চলো। কেমন আছো দিদি বলো? ও মৌদি কেমন আছো বলো? মন্দিরাদি, ও মন্দিরাদি তাও তো যেতেই পারে। কেমন আছো? আরো অনেক কিছু আছে। কেমন আছো? হ্যাঁ সেটাই। হ্যাঁ দাঁড়াও বাবা, আসো বাবা। চলো বেরিয়ে যাই। ও দিদি মন্দিরাদিকে ডাকছি, কেমন আছে বলো? দুবার, হ্যাঁ দুবার গিয়ে ঘুরে এসেছি বাড়ি থেকে। আমি কোচবিহার থেকে কিন্তু গেছিলাম, দুবার গেছিলাম। একবার তুমি ছিল না, সোমনাথের সাথে দেখা হয়েছিল। আর একবার হচ্ছে তোমরা চাকদানা কোথায় গেছিলে জানো, শুধু জয়ী বাড়ি ছিল, ওই পিয়াদির বাড়ি ওখানে আর কি, বেশি একটা দূরে না ওখান থেকে। ঘোষাডাঙ্গা যে বাজার ওখানে। পড়েনি দাদা? না 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 না, ওইখান থেকে নিয়ে নেবে। আর কেউ আছে? তুমি নাও, আমি ঘোষাডাঙ্গাতে পিয়াদি বাড়ি ওখানে। দেখো এই দিদি সুদূর আসাম বিলাসীপাড়া থেকে এসছে আমাদের কোচবিহারে এই মন্দিরাদিকে দেখতে। ও মা আসো আসো, এই সাইডে আসো, এদিকে আসো। খাবা না তুমি? আসো আসো। চলে এসছে ভালো লাগলো। এদিকে আসছে আমাদের মুখ্যমন্ত্রী, ঠিক আছে, মমতা ব্যানার্জি, আর এইদিকে আমাদের মন্দিরা দিদি। আজকে কিন্তু মেমোরেবল ডে। একদিকে মুখ্যমন্ত্রী আমাদের কোচবিহারে, আরেকদিকে রানা, একটু খাবার আরেকদিকে বাবা একদম দারুণ ব্যাপার, আরেকদিকে মোদি। যে দৌড়াবেনি কিন্তু পাশে আরেকটু ঘেসে গরম লাগে না? গরম লাগছে। দাঁড়া 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 বাবা। চলে
তো আমরা দেখো যে জায়গায় আসার কথা ছিল ওখানে এসছি। এই তো মোদি এখানে মন্দিরাদি। তো তোমাদের দাদাভাই আমাদের ছেলে এখানে এটিএমে গেল, আর মেয়েও ক্যান ক্যান করছে। তো ও আসুক, তারপর সবার সাথে কথা বলছি। আর প্রচণ্ড গরম দিয়েছে, তো কারোর সাথে আমি কথা বলতে পারছি না, একটু একটু হালকা পাতলা কথা বলছি। ওই জনি, ওই যে জনি, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই যে জনি। জয়ী কোথায়? জয়ী একা একাই ঘুরতেছে। কি বাবা? আজকেই বেরিয়ে যাবো মন্দিরা দিকে? মন্দিরা দিকে আজকে বেরিয়ে যাবো ওখান থেকে, পিয়াদি ওখান থেকে আজকেই বেরিয়ে যাবো। ওই তো তোমাদের দাদাভাই আসতে দেখা যাচ্ছে। আসো, এই দাঁড়াও বাবা, দাঁড়াও। তো তোমাদের দাদাভাই আসলো, আর এখানে হচ্ছে সোমনাথ দার রোল ধরিয়ে দিয়ে গেল। তো এখন যাই হোক, একটু সময়ের জন্য মেয়েকেও সামলাবে, আর আমি এদিকে একটু সবার সাথে কথা বলে নিই। এটা ধরো। তো এই সোমনাথ দাদারা এখনই বেরিয়ে যাবে, আর ওই তো ওই জয়ী ওখানে খেলছে। সোমনাথ দা চিনছো? ও দাদা, আমি মাত্র আসলাম, ও দিদি মাত্র আসলাম, একটু কথা বলবো। তো এই তো হচ্ছে মন্দিরাদি দুবার গিয়ে সব বিফলে গেল। দুবার গিয়েছিলাম, তো একবার তো সোমনাথ দা মন্দিরাদি কেউই বাড়িতে ছিল না, আর একবার হচ্ছে মানে মন্দিরাদি বাড়িতে ছিল না, শুধু সোমনাথ দা ছিল। তো এইবার তৃতীয়বার দেখা হয়ে গেছে, খুব ভালো লাগছে, দেখা হয় সত্যি খুব এক্সাইটেড ছিলাম। তো এখান থেকে ফার্স্টে যাবে এপি ব্লগস এর বাড়ি, তো পিয়া দিদিদের বাড়িতে যাবে। এই তো যাই হোক দেখা, তো এখন দিদিরা বেরিয়ে যাবে। আর ওই তো ওই সোমনাথ দা, কল্যাণদার ওখানে, ওই জনি, এখন দিদি বাইরে আর বেরিয়ে যাবে। মোদিরাও ওখানে। অনেকটাই ভালো লাগলো। তো এসছি সবাই লাস্টে, মানে লাস্টের দিকে এসছি, আর এসতে অনেকক্ষণ, ঘন্টাখানিক 1.5 ঘন্টা এরকম হবে। সবাই এখন চলে যাবে, তো এখন যাবে ওই তো মোদি, সবার সাথে কথা বললাম, আর এতক্ষণ মানে তোমার দাদা ওই দিকে ছিল, মেয়েকে নিয়েছিলাম, ক্যান্সেল করছিল, তাই কোনো কথা বলতে পারিনি, আর যেটুকু বলতে পারলাম এটাও। তো এখন সবাই চলে যাচ্ছে, এখন এখান থেকে সোজা প্রিয়াদির বাড়িতে চলে যাবে, আর তারপর হচ্ছে বাড়িতে চলে যাবে সোজা। আর ও দিদি, এক দুটো ফটো নিয়ে নেবো সবার সাথে। জনি, কুচবিহারের মানুষজন খুব ভালো। একটা সেলফি তুলে দাও না। আমি পারি না, দাও না পিছন ক্যামেরাতে পিছন দিয়ে দেবো। চলো, দাঁড়াও, দুজন একসাথে দাঁড়াও, তিনজন নাও, এদিক দিয়ে তুলে নাও তুমি। পারি না, আমার তুইলা দাও না। তোমাদের দেখে মনে হয় আমার শরীর খাবারও বেশি শুরু হয়েছে, কিসের জন্য জানো? যাও ওদিকে যাও, মেয়েদের দিকে আসো দিদি, আসো দিদি। ওই যে ছবি তুলবে, কই গেল? দেখছো? হ্যাঁ? লাস্টে আসলে যাওয়া ভুলাবাড়ি, তাই যাই হোক। পাইছো তো দেখা, এটাই বেশি যে ভিড় রাস্তায়।
হ্যাঁ দাঁড়া অল্প দাঁড়াও সবাই একবারে আর কি থাকবে হাত ধরো হাত হলো না হুম যাও যাচ্ছি আর যা ওই দোকানে যা দোকানে যা নেই খুব মিস করে ফেললাম মানে সবাইকে, সত্যি খুব খারাপ লাগছিল কেন জানি না। তো সবার লাস্টে আসলাম, খুবই মন খারাপ হচ্ছিল না, একটা রিলস বানাতে পারলাম। মানে প্রথম দিকে আসলে পরে সবই পারতাম, আর তার মধ্যে এদিকে মেয়ে খুব বিরক্ত করছিল গো। তারপর যাই হোক আমারও এসে অনেকের সাথে চেনা পরিচিত হয়ে গেল, খুব ভালো লাগছিল দেখে নাও। তো গরমে নাজেহাল অবস্থা দেখতেই পাচ্ছ, এখন সোজা চলে যাবো। আর এই যে এক দিদি ভাইয়ের সাথে দেখা হলো, আর ওদের বাড়ি হচ্ছে ঘুঘুমারি, আমাদের বাড়ি এখানেই। তো যাবো, এটা দাদা, হ্যাঁ ওই তো দাদা পেছনে, আর একটা পুচকিও আছে, একটা গোলু হলো আমাদের ছোট পুচকির মতো। আমার আসো আসো। তো এখন আমরা বেরিয়ে পড়বো, মন্দিরাদি ওরা তো বেরিয়ে পড়লো প্রিয়াদির বাড়ির উদ্দেশ্যে, সোজা চলে যাচ্ছে। আর এই দিদির সাথে আজকেই ফার্স্ট মিট আপ দেখা হলো, মন্দিরাদি মিট আপে এসে। তো যাই হোক খুব ভালো লাগলো সবার সাথে দেখা করে। আর আমি এসেছি সবার লাস্টে, সবাই তো তাই একটু আগে ভাগে এসছে। আর দিদিরও একটা চ্যানেল আছে এমডি ব্লগ, তো সবাই একটু সাপোর্ট করো। তো যাই হোক আমাকে যেরকম করে ভালোবাসো সবাই এরকম করে একটু ভালোবাসা দিও। আর মন্দিরাদি স্পেশালি তৃতীয়বার মন্দিরাদির সাথে মানে অপেক্ষার অবসর ঘটলো, দেখা হবে না করে আজকে আমি ভেবেছিলাম যে দ্বিতীয়বার গেছি দেখা হয়নি, তো আজকে লাস্ট তৃতীয়বার ট্রাই করবো, দেখি দেখা হয় কিনা। দেখা হয়েছে, খুবই ভালো লাগলো। তো অবশ্যই যাবো আমাদের বাড়িতে। আচ্ছা হ্যাঁ অবশ্যই। তো দিদি চ্যানেলটা বললোই তো, সবাই সাপোর্ট করে দিও একটু। তো টাটা, এখন চলো দেখি কত দূর যাওয়া যায়, তাহলে আসি আমরা। আর সত্যি এটা আমারও একটা স্বপ্ন পূরণ ছিল, যেহেতু দেখা করা অনেক দিনের ইচ্ছে ছিল। তো দেখা করব ফাইনালি আমাদের এই রাজার শহর মানে কোচবিহারের শহরে যে দেখতে পাবো মন্দিরাদিকে, ভাবতে পারিনি যে কোচবিহারে কোনোদিনও আসবে, মনে হয়নি আর কি, এত ঝামেলা যে গেল। তারপরেও ওই সামনে না স্টেশন কোচবিহার, এখান থেকে সোজা বেরোবো নাটাবাড়ির উদ্দেশ্যে, ফিরতে ফিরতে একদম সন্ধ্যা হয়ে যাবে। তো ফেরার পথে বানেশ্বর মন্দির আছে আমাদের, তো যতটুকু পারি শেয়ার করবো, ঠিক আছে। বানেশ্বর মন্দিরে কিন্তু আমিও যাইনি বা দেখিনি, আজকে ঢুকবো না, তো অন্য কোনো দিন ঢুকে বানেশ্বর মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাবো তোমাদের। ততক্ষণে এই আখের রসটা খেয়ে নিই আর কি। লবণ দেওয়াতে কী হয়, লবণ না দেওয়াতে কী হয়? তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর দেখলেই সোমনাথ দা সবার কিছু ব্যবস্থা করেছিল। তো একটা জলের বোতল আর হচ্ছে রোল, তো ওটা নিলাম। নেওয়ার পর হচ্ছিল, আর মেয়ে তো জলের পায় না, এটা ওটা মানে ওর কোথাও গেলে পরে হয়তো শুনে নিয়ে দেখে অনেকে বলবে যে বাচ্চাটা বলছে, বাচ্চার কথা কান দিচ্ছে না। দিচ্ছি, ও সব কথাই শুনছিলাম, কিন্তু ও একটু বেশি জেদি, একটু বেশি বিরক্ত করে। তো সেই কারণে আমার ভিডিও করতে গিয়ে একবার রাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর এটা কিন্তু একদম বিকেলের দিকে শ্যুট করা ছিল, ঠিক আছে। দুপুরে ওই আখের রস খেলাম, ওই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল মানে তোমাদের দাদা ভাই কাজে গেছিলো, তো ওখান থেকে আসার সময় নাটাবাড়িতে গিয়েছিল এক কাজে। তোমাদের দাদাভাই যে সার্ভিস ম্যানেজার কাজ করে বলেছিলাম এর আগে, তো সেখানেই একটা কাজ ছিল। আর কোচবিহার এতদূর যেহেতু এসছি ওখান থেকে কাজের, ওখান থেকেও ফোন এসেছিলো। তারপর তোমাদের দাদাভাই কাজ করছিল, আমি কাস্টমারের বাড়িতে ওই সামনে বসেই ছিলাম। আর এখানে একটু মাইকের সাউন্ড পেলে, তো এখানে একটা মাসান বাবার পুজো হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে এই আইসক্রিম নিলাম, আমরাও খেলাম। আর মেয়ে এখন খাচ্ছে
কুলফি খাচ্ছে ও, আর আমরা দুজনে আইসক্রিম নিয়েছিলাম, বাটি আইসক্রিমটা খেলাম। তারপর ওখানে কিছু দক্ষিণা দিয়ে আসলাম পুজোর ওখানে। পরে এই রেলগেট পড়েছে বলে বানেশ্বরে এখানে এসে দাঁড়ালাম আর কি। তারপর এখানের ভিউটা শুধু দেখো, এত ভালো লাগছিলো। ওই তো বানেশ্বর স্টেশন সামনেই ছিল। আর একটা কথা না বললেই নয়, তো মন্দিরা ভিডিও কিন্তু আমার 2 দিন যাবত দেখা হচ্ছিল না, যেটা সত্যি কথা। তো একটু বাড়ির প্রবলেমের দিকে ছিলাম। তারপর আমাকে হঠাৎ করে কলকাতা থেকে বর্দি ওরা ফোন করে জানালো যে এই মন্দিরা তোদের ওখানে গেছে। সত্যি না বললে আমি বুঝতাম না। তো দাদা এইদিকে থ্যাংক ইউ, কারণ না বলে আমি জানতাম না। তো 2-3 দিন থেকে তো কন্টিনিউ ভিডিও দেখা বন্ধই ছিল। তো যাই হোক, ওদের জন্য আমি আসতে পারলাম, দেখতে পারলাম। আর সত্যি খুব ভালো লাগছিলো, কেন জানি না, খুব একদম কথা বলার অনুভূতি সব মানে হারিয়ে ফেলেছিলাম, যে কোথা থেকে কি বলবো বুঝতে পারছিলাম না। এক হচ্ছে আমার মেয়ের বিরক্ত, তার মধ্যে হচ্ছে এই তো এত গরমটার মধ্যে এত দূর জার্নি করে আসা। তো সারাদিন আরও অনেক জার্নি গেল, অনেক কিছু, সে না হয় নেক্সট ব্লগে কোনো সময় শেয়ার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল বন্ধুরা। সবাইকে মানে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।